একটি বিচার যা কিয়ামত পর্যন্ত ন্যায় বিচারের শিক্ষা দিয়ে যাবে। এক রাতে কিছু ভেড়া একটি মানুষের আঙুর খেতে ঢুকে পড়ল। সকালে তিনি দেখলেন বছরের পর বছর ধরে গড়ে তোলা তার ক্ষেত প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বিচার চাইতে এলেন মহান নবী দাউদ আলাইহিসসালামের কাছে। দাউদ আলাইহিসসালাম উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন। ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে তাফসিরে বর্ণিত আছে, তিনি রায় দিলেন ভেড়াগুলো ক্ষতিগ্রস্ত ক্ষেতের মালিককে দিয়ে দেওয়া হবে, যাতে তার ক্ষতি পূরণ হয়। এটি ছিল ন্যায়ভিত্তিক একটি বিচার। কিন্তু তখন সেখানে উপস্থিত ছিলেন তার পুত্র নবী সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তার অন্তরে আরও সুন্দর একটি সমাধান দান করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, ভেড়াগুলো স্থায়ীভাবে দেওয়ার দরকার নেই। কিছুদিনের জন্য ক্ষেতের মালিক ভেড়াগুলোর দুধ, পশম ও অন্যান্য উপকার ভোগ করবেন, আর ভেড়ার মালিক এ সময় নষ্ট হয়ে যাওয়া ক্ষেতটি আগের মতো করে গড়ে তুলবেন। যখন ক্ষেত আবার আগের অবস্থায় ফিরে আসবে, তখন ক্ষেত তার মালিকের কাছে ফিরে যাবে, আর ভেড়াও তার মালিকের কাছে ফিরে যাবে। কি অপূর্ব বিচার! এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার ক্ষতির প্রতিদান পেলেন, আবার ভেড়ার মালিকও চিরদিনের জন্য তার সম্পদ হারালেন না। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে বলেন, অতঃপর আমি সুলাইমানকে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত বুঝিয়ে দিয়েছিলাম, আর আমি উভয়কেই প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত ৭৯। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে দাউদ আলাইহিসসালাম অন্যায় বিচার করেছিলেন, বরং বলেছেন উভয় নবীকেই তিনি জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছিলেন। তবে এই নির্দিষ্ট মামলায় সুলাইমান আলাইহিসসালামকে এমন একটি সমাধান শিখিয়েছিলেন যেখানে ন্যায় বিচারের সঙ্গে দয়া, প্রজ্ঞা এবং উভয় পক্ষের কল্যাণ একসঙ্গে নিশ্চিত হয়েছিল।